হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের জ্যামিতির যে সম্পাদ্য পাঠটা আছে সেখান থেকে পরিবৃত্ত এটা কিভাবে আঁকবে তোমরা সেটা আমি একটু দেখিয়ে দিতে চাই। দেখো, একটা অঙ্ক আমি ফার্স্ট যে অঙ্কটা চয়েস করেছি সেটা হচ্ছে একটি সমবাহু ত্রিভুজ যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, মানে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আছে যার প্রত্যেকটা সাইড 6 সেন্টিমিটার করে ত্রিভুজটার পরিবৃত্ত বা সার্কাম সার্কেল ড্র করতে বলেছে। কীভাবে আমরা করব? ফার্স্টে দেখো, আমি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলটাকে আঁকছি। 6 সেন্টিমিটার বলেছে, তাহলে এরকম স্কেলে 6 সেন্টিমিটার ফার্স্টে এঁকে নিলাম। তারপরে কম্পাস নিয়ে সমবাহু ত্রিভুজটা আঁকছি। তোমরা ফলো করো যে কীভাবে আমি আঁকছি, ঠিক আছে? এইভাবে আমরা সমবাহু ত্রিভুজটা কমপ্লিট করলাম যার প্রত্যেকটা সাইড হচ্ছে 6 সেন্টিমিটার করে। একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল এঁকেছি। এবার সার্কাম সার্কেল বা পরিবৃত্ত অঙ্কন করতে গেলে কি করব দেখো, যে নাম দিতে পারো, ABC একটা নাম দিয়ে দিলাম। এবার পরিবৃত্ত আঁকতে গেলে আমরা কি করছি দেখো, তিনটে বাহুর মধ্যে যে কোনো দুটো বাহুকে আমরা সমদ্বিখণ্ডিত করব, ঠিক আছে? তাহলে ধরি AC বাহুটাকে সমদ্বিখণ্ডিত করতে চাইছি, তাহলে C বিন্দুতে কম্পাস বসালাম। আর পুরো আমি এই AC লেন্থটা নিয়েও করতে পারি বা তার থেকে একটু কম নিয়ে করতে পারি, ঠিক আছে? মানে মাঝামাঝির থেকে যেন একটু বেশি হয়, তাহলে অর্থাৎ প্রথমে পুরোটা নেব এরকম, তার থেকে একটু কমই দিতে পারি। পুরোটা নিয়ে করলেও কোনো অসুবিধা নেই। এখানে একটা বৃত্তচাপ আঁকলাম আর এইদিকে একটা বৃত্তচাপ আঁকলাম, ঠিক আছে? C বিন্দুকে কেন্দ্র করে আমরা দুটো বৃত্তচাপ আঁকলাম। আবার এখানে কম্পাস বসাচ্ছি A বিন্দুতে, ঠিক আছে? A বিন্দুতে কম্পাস বসিয়ে এখানে একটা বৃত্তচাপ আর এখানে একটা বৃত্তচাপ। তাহলে বৃত্তচাপ দুটো কাট করছি দুটো পয়েন্টে। তাহলে এখন আমরা কি করব, এই দুটো পয়েন্টকে যুক্ত করে দেবো, ঠিক আছে? হালকা করে এরকমভাবে তোমরা যুক্ত করে দাও। এবার ধরো ভূমিটাকে আমি সমদ্বিখণ্ডিত করতে চাইছি। AC বাহুটা হয়ে গেছে, এবার BC বাহুটা। তাহলে এবার C পয়েন্টে আমি কম্পাসটাকে বসালাম, একই মাপ নিয়ে এই মাপটাকেই আমি ধরলাম, এরকম আছে। আর এদিকেও একটা নিলাম বৃত্তচাপ। এবার B পয়েন্টে চলে এলাম, B পয়েন্টে এসে এই বৃত্তচাপটাকে কাট করালাম, এটা ধরে এদিকে। এবার আমি এই পয়েন্টটা আর এই পয়েন্টটা যুক্ত করব স্কেল দিয়ে, ঠিক আছে? হালকা করে এরকম একটা ড্রয়িং করলাম জাস্ট। তাহলে দেখো, এই দুটো স্ট্রেট লাইন এখানে ছেদ করেছে। এবার কি করব, যে পয়েন্টে কাট করলো সেই পয়েন্ট আর শীর্ষবিন্দুগুলোকে যুক্ত করে দেবো, ঠিক আছে? আমরা এইভাবে একটা ডটেড লাইন দিয়েও যুক্ত করতে পারি। C শীর্ষবিন্দুটাকে ধরো যুক্ত করলাম এইভাবে, A শীর্ষবিন্দুটাকে যুক্ত করলাম এইভাবে, B শীর্ষবিন্দুকে যুক্ত করলাম এরমভাবে যুক্ত করলাম। নিয়ে এবার দেখো, কম্পাস নিলাম, কম্পাস নিয়ে যে কোনো একটা শীর্ষবিন্দুকে এখানে আমি বসিয়ে দিলাম, শীর্ষবিন্দুতে বসিয়ে দিলাম। এটা ধরো বসালাম। নিয়ে এবার যদি আমি এরকম পুরো ঘুরিয়ে দিই তাহলে দেখবে প্রত্যেকটা শীর্ষবিন্দু দিয়েই যাচ্ছে, ঠিক আছে? কম্পাসটা একটু ঠিক করে নিয়ে এবার এখানে তোমরা এইভাবে একটা বৃত্ত এঁকে নেবে। আমার একটু কম্পাসটা একটুখানি গন্ডগোল করছে, তাই তোমরা ঠিক মতো করে এরকম বৃত্তটা জাস্ট কমপ্লিট করবে। ABC পয়েন্ট দিয়ে যাবে, ঠিক আছে? প্রসেসটা বুঝে গেছো?
এবার তোমরা ঠিকঠাক করে ভালো করে এঁকে নেবে। এইটাই হলো আমাদের পরিবৃত্ত এবিসি ত্রিভুজের। নেক্সট অঙ্কটায় যাই। একটি সমদ্বিবাহু ত্রিভুজ মানে আইসোসেলেস ট্রায়াঙ্গেল, ভূমির দৈর্ঘ্য বলে দিয়েছে 5.2 সেন্টিমিটার আর সমান বাহু দুটোর প্রত্যেকটার দৈর্ঘ্য 7 সেন্টিমিটার। ত্রিভুজটার পরিবৃত্ত অঙ্কন করো। একটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে আগে এই তিনটে সাইডকে আমরা তুলে নিলাম। ঠিক আছে, একটা হলো 5.2 আর একটা হচ্ছে 7। এটা মেখে নিলাম। এবার একটা লাইন, এখানে আমি ফার্স্ট একটা লাইন টেনে নিই, নিয়ে আচ্ছা ভূমির দৈর্ঘ্য বলেছে 5.2, তাহলে প্রথমে 5.2টাকে নিয়ে নিই। এটা ধরলাম 5.2। এটা 5.2 হয়ে গেছে, আর 7 নিতে হবে। ঠিক আছে, এরকম 7-এর মাপটা নিয়ে এখান থেকে একবার কেটে নিলাম আর এখান থেকে আরেকটা কেটে নিলাম। 7 হয়ে গেল, তাহলে এই দুটো 7 হয়ে যাবে। তাহলে এবার এখানে যেখানে কাট করলো আর একদম এই প্রান্তবিন্দু যুক্ত করে দিলাম। ঠিক আছে, তাহলে এটা বিসি বলা আছে, ভূমিটা 5.2 আর এটাকে এ নাম দিয়ে দিলাম। তাহলে এটা একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল বা সমদ্বিবাহু ত্রিভুজ হলো, যার এ বি আর এসি হচ্ছে 7 সেন্টিমিটার আর বিসি হচ্ছে 5.2। ঠিক আছে, তো বলছি ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করো। এবার আমাদের আগের মেথড একদম সেম, যে কোনো দুটো বাহুকে সমদ্বিখণ্ডিত করব। ধরলাম এই বাহুটাকে সমদ্বিখণ্ডিত করব, একটু কমিয়ে দিলাম, এখানে একটা বৃত্তচাপ, এখানে একটা বৃত্তচাপ, একটু বেশি করে টেনে রাখো। এইখানে চলে এলাম এই পয়েন্টে, এখানে একটা বৃত্তচাপ যেটাকে কাট করবে আগের বৃত্তচাপটাকে, আর এখানে এবার এই দুটো পয়েন্টকে আমরা জুড়ে দেবো। ঠিক আছে, এটা জুড়ে দিলাম। এবার ভূমিটাকে সমদ্বিখণ্ডিত করে ফেলি, পুরোটা থেকে একটু কমিয়ে নিলাম, এখানে একটা বৃত্তচাপ, এখানে একটা বৃত্তচাপ। এবার বিতে চলে এলাম, বিসিকে আমি সমদ্বিখণ্ডিত করছি, তাহলে সি পয়েন্টে এরমভাবে বৃত্তচাপ দুটো আঁকবো দুদিকে, বিসির দুই দিকে, আর বি পয়েন্টেও বিসির দুদিকে আমি বৃত্তচাপ আঁকবো। এমনভাবে আঁকবো যেন আগের বৃত্তচাপ দুটোতে কাট করে যায়। তাহলে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা আমরা জুড়ে দেবো। তাহলে দুটো সমদ্বিখণ্ডক মিলিত হয়েছে এখানে। এবার আমরা কি করব, আমরা এই শীর্ষবিন্দুর সঙ্গে এই পয়েন্টটাকে যুক্ত করে দেবো। আর এখানে বি পয়েন্টের সঙ্গে যুক্ত করলাম। নিয়ে এবার কম্পাস নিয়ে যে কোনো একটা শীর্ষবিন্দুতে চলে যাব। ধরলাম বিতে গেলাম, নিয়ে এবার আমি যদি একটা বৃত্ত এঁকে নিই, তাহলে সেটা এ বি সি তিনটে পয়েন্ট দিয়েই যাবে। ঠিক আছে, এইভাবে আমরা একটা পরিবৃত্ত পেয়ে গেলাম। ত্রিভুজটির পরিবৃত্ত আঁকতে দিয়েছে, এটা আঁকলেই হবে। পরেরটা যাই। পরেরটা বলেছে যে একটি সমকোণী ত্রিভুজ যার সমকোণ সংলগ্ন বাহু দুটোর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার 8 সেন্টিমিটার, ত্রিভুজটার পরিবৃত্ত অঙ্কন করো। মানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যার দুটো সাইড দিয়ে দিয়েছে 4 সেন্টিমিটার আর 8 সেন্টিমিটার, মানে হাইপোটেনিয়াস ছাড়া যে দুটো সাইড আছে,
রাইট অ্যাঙ্গেলটাকে ধরে রেখেছে সেই দুটো সাইড, আর সেই ত্রিভুজটার পরিবৃত্ত অঙ্কন করতে হবে। তাহলে ফার্স্টে আমাকে সমকোণী ত্রিভুজটা আঁকতে হবে ঠিকঠাক করে। বাহুদের দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। ফার্স্টে দেখো আমি স্কেলটাকে নিয়ে ফার্স্টে আমি এখানে লম্বা লাইন টানলাম। যে কোনো একটা পয়েন্টে আমি আগে একটা 90 ডিগ্রি এঁকে নেবো। কম্পাস দিয়ে 90 ডিগ্রি আঁকা সবাই তোমরা জানো। এইভাবে বৃত্তচাপ, তারপরে এইখানে একটা, খুবই প্রবলেম করছে এইটা, তারপরে এইটা, ঠিক আছে। এবার এখান থেকে আবার এটা, তাহলে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা আমরা যুক্ত করে দেবো, ঠিক আছে। তাহলে সমকোণটা হয়ে গেছে। এবার সমকোণ সংলগ্ন বাহু দুটো দিচ্ছে 4 সেন্টিমিটার আর 8 সেন্টিমিটার। এবার 8 মেপে নিই, আগে টেনে রাখতেও পারতাম। 8 একটা নিয়ে নিলাম, আর একটা 4। এইটা যুক্ত করে দিলাম, ঠিক আছে। তাহলে সমকোণী ত্রিভুজটা হয়ে গেল। এবার ত্রিভুজটি পরিবৃত্ত অঙ্কন করতে দিয়েছে। তার পরিবৃত্ত আঁকতে গেলে সেম ব্যাপার, যে কোনো দুটো বাহুকে সমদ্বিখণ্ডিত করব। তা আমি ভূমিটাকে ফার্স্টে সমদ্বিখণ্ডিত করে নিই। আচ্ছা, নাম দিয়ে দিই একটা, ABC, এ বি আর সি। তাহলে বিসি হচ্ছে ভূমি, এটাকে আমি সমদ্বিখণ্ডিত করব। অর্ধেকের বেশি নিয়ে এখানে একটা বৃত্তচাপ, এখানে একটা বৃত্তচাপ, বিতে নিয়ে এলাম, এখানে বৃত্তচাপ, এখানে বৃত্তচাপ। এবার এই দুটোকে যুক্ত করব, যুক্ত করলাম, তাহলে ভূমিটা সমদ্বিখণ্ডিত হলো। এবার অতিভুজটা বা হাইপোটেনিয়াসটাকে আমি বাইসেক্ট করি। সি পয়েন্টে বসালাম, অর্ধেকের একটু বেশি নিলাম, এখানে একটা বৃত্তচাপ, আর এদিকে একটা বৃত্তচাপ। এখানে চলে এলাম, নিয়ে এখানে একটা বৃত্তচাপ, আর এইটা একটা বৃত্তচাপ, ঠিক আছে। তাহলে এই বৃত্তচাপটা, এই দুটো বৃত্তচাপ এখানে কাট করেছে আর এখানে কাট করেছে, তাহলে এই দুটোকে আমাকে যুক্ত করতে হবে, এইটা আর এইটা। এই যুক্ত করে দিলাম। তাহলে দেখো দুটো এখানে কাট করেছে। ভূমিটাকে করেছিলাম সমদ্বিখণ্ডিত, সেইটা, আর এই সমদ্বিখণ্ডকটা মানে এসিকে যে সমদ্বিখণ্ডিত করলাম সেই সমদ্বিখণ্ডকটা দুটো এখানে মিলিত হয়েছে অতিভুজের উপর। এবার দেখো আমি যদি এই পয়েন্ট থেকে বি পয়েন্ট যুক্ত করতে পারছি, আর এ পয়েন্ট যুক্ত করাই আছে, সি পয়েন্টও যুক্ত করাই আছে। তাহলে বি পয়েন্ট যুক্ত করতে পারো তোমরা, বি পয়েন্টে যুক্ত করে দাও। এবার আমরা কি করব, এই পয়েন্ট আর যে কোনো একটা শীর্ষ, মানে এও নিতে পারি, বিও নিতে পারি, সিও নিতে পারি, ঠিক আছে। আমি বি নিলাম, বি নিয়ে এবার এরমভাবে ঘুরিয়ে দেব, ঠিক আছে। এইভাবে বৃত্তটা হয়ে যাবে। ক্লিয়ার? তো একটা জিনিস দেখো, এটা যেহেতু সমকোণী ত্রিভুজ, তাই জন্য এই যে এসি অতিভুজ, এটা হলো এই বৃত্তটার ব্যাস, অর্থাৎ এটা হলো কেন্দ্র, বৃত্তটার কেন্দ্র, ঠিক আছে। এইভাবে আমরা এবিসি ত্রিভুজের পরিবৃত্তটা এঁকে নেব। কম্পাসটা একটু গন্ডগোল করছে বলে আমার এখানে একটুখানি সরে গেছে, তোমরা ঠিকঠাক করে নেবে। প্রসেসটা দেখে নাও, ঠিক আছে। 4 নম্বর অঙ্কটা যাই।
একটা সমকোণী ত্রিভুজ আবার বলেছে অতিভুজের দৈর্ঘ্য 12 আর অপর একটা বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করো। তো এটা তোমরা আশা করি আঁকতে পারবে নিজেরাই। জাস্ট আমি বলে দিচ্ছি একটা জিনিস, দেখো রাফলি বলে দিচ্ছি। হ্যাঁ, প্রথমে একটা লাইন টানলাম। আচ্ছা, বলেছে এক অতিভুজটা 12 আর অপর একটা বাহুর দৈর্ঘ্য 5। তো এখানে কম্পাস বসিয়ে ফার্স্টে আগে আমি কি করলাম, যেমন করে 90 ডিগ্রি আঁকে 90 ডিগ্রি এঁকে নিলাম। এইভাবে 90 ডিগ্রি আঁকা হয়ে গেল, এটা 90 ডিগ্রি। তা অতিভুজটা বলে দিয়েছে আর অপর একটা বাহুর দৈর্ঘ্য। তাহলে অপর বাহু বলতে এখানে 5 সেন্টিমিটার এটাও নিতে পারি, এটাও নিতে পারি। তা আমি যদি এখান থেকে এটা 5 সেন্টিমিটার নিয়ে নিলাম, 5 সেন্টিমিটার কেটে নিলাম, তা এ বি নাম দিলাম। এবার 12 সেন্টিমিটার ধরো, এখানে একটা মাপ 12 সেন্টিমিটার নিয়ে রেখেছো। কম্পাসটা নিলে এখানে আর পেন্সিলটা এখানে এরমভাবে মাপলে, নিয়ে এখানে কম্পাস বসালে, নিয়ে পেন্সিলটাকে এইখানে ছোঁয়ালে, তাহলে এইভাবে এটা 12 সেন্টিমিটার চলে আসবে। ঠিক আছে, এটা 5। তাহলে এটা আপনা থেকেই এটা আমরা পেয়ে যাব। কী করে পাবো না, পিথাগোরাস থেকে। তো এমনি পাবো আর এমনি মাপলেও পাবো। দেখে নেবে এটা কত হওয়া উচিত। এটা হচ্ছে এক্স যদি হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস 5 স্কোয়ার ইজুকাল টু 12 স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার ইজুকাল টু 144 মাইনাস 25। তাহলে এক্স স্কোয়ার ইজুকাল টু, এটা কত আসছে দেখে নাও, 9/14 কে 3, 119। তাহলে এক্স ইজুকাল টু √119। ঠিক আছে, এটা পুরোপুরি একটা অখণ্ড সংখ্যায় আসেনি, রুট এসে গেছে। তো এটা তোমাদের যেটা আসবে সেটাই করে নেবে। তো এটা তো তোমরা আপনা থেকে পেয়েই যাবে, কারণ যখন কাটছো তখন তো পেয়ে যাবে, ভ্যালুটা এক্স্যাক্ট দরকারই নেই। তাহলে এবার ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করতে বলেছে। পরিবৃত্ত আঁকতে গেলে কী করবে, ভূমিটা যেটা আছে বিসি সেটাকে সমদ্বিখণ্ডিত করলে এইভাবে সমদ্বিখণ্ডিত করে দাও, আর এসিটাকেও সমদ্বিখণ্ডিত করে দাও এইভাবে, যেমন করে সমদ্বিখণ্ডিত করছিলে এইভাবে। এটা সেন্টার হয়ে গেল আগেরটার মতোই। এবার এটা যুক্ত করলাম। ঠিক আছে, এবার এখানে কম্পাস, এখানে পেন্সিল দিয়ে ঘুরিয়ে দাও, এইরকম হয়ে যাবে, এটা ডায়ামিটার হয়ে যাবে। এইভাবে রাফলি বললাম, তোমরা নিজেরা এটা করে নিতে পারবে আগের অঙ্কটার মতোই। ঠিক আছে, নেক্সট অঙ্কটা যাই। আচ্ছা, বলেছে একটা ত্রিভুজ আঁকি যার একটা বাহুর দৈর্ঘ্য 6.7 সেন্টিমিটার এবং বাহু সংলগ্ন কোণ দুটোর পরিমাণ 75 এবং 55। তো দেখো 75 ডিগ্রিটা আমাদের কম্পাস দিয়ে আঁকতে হবে, 55 ডিগ্রিটা আঁকা আমাদের সম্ভব নয় কম্পাস দিয়ে, তাই জন্য এটা আমাদের চাঁদার সাহায্যে আঁকতে হবে। তো আমি 75 ডিগ্রিটা কী করে আঁকবে একটুখানি জাস্ট দেখিয়ে দিচ্ছি। 75 ডিগ্রিটা ফার্স্টে তোমরা 60 ডিগ্রি একটা এঁকে নাও। ফার্স্ট একটা 60 ডিগ্রি এঁকে নিলাম এইভাবে। আচ্ছা, একই সঙ্গে দুটোই এঁকে নেওয়া যাক। 90 ডিগ্রিও আমাকে আঁকতে হবে। তাহলে ফার্স্ট যে দাগটা সেটা 60 ডিগ্রির দাগ, তারপরে এখানে আর একটুখানি এটা টানলাম। ঠিক আছে, এটাকে এখান থেকে এইটাকে একটু বাড়িয়ে রেখে দাও, নিয়ে এখান থেকে এইটা কেটে নাও। তাহলে এইভাবে তোমরা 90 ডিগ্রিটাও পেয়ে গেলে, 60 ডিগ্রিটাও পেয়ে গেলে। এইভাবে 90 ডিগ্রিটাকে এরমভাবে টেনে নাও, আর এটা 60 ডিগ্রি ফার্স্ট যেটা বৃত্তচাপ এঁকেছিলাম, তাহলে এটা 60 ডিগ্রিটা। ঠিক আছে, তো দুটোই আঁকা হয়ে গেল। এবার এই যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি আর এটা 60 ডিগ্রি, এটা তো 60 ডিগ্রি আর এটা 90, তাহলে এখানে পড়ে আছে 30 ডিগ্রি। তাহলে এই 30 ডিগ্রিটাকে আমাকে কী করতে হবে, এই অ্যাঙ্গেলটাকে বাইসেক্ট করতে হবে, মানে সমদ্বিখণ্ডিত করতে হবে। কম্পাস এখানে বসাবো, এখানে পুরোটা থেকে একটু কম নিয়ে এখানে একটা বৃত্তচাপ, আর এইখানে এসে এখানে একটা বৃত্তচাপ করে, এবার এই পয়েন্টটা যেখানে কাট করলো আর এই পয়েন্টটা আমাদের যুক্ত করে দিতে হবে। ঠিক আছে, এই যে তাহলে এখন এটা 15, এটাও 15 হলো, তাহলে 60 + 15
মানে এইখান থেকে এই যে অ্যাঙ্গেলটা হলো এটা 75 ডিগ্রি হলো। এটাকে আমরা পরে তুলে নেব আর 55 ডিগ্রিটা জানা দিয়ে আঁকবো। তো এটা আশা করি পারবে করতে। বলেছে এটা একটা বাহু দেখো 6.7 সেন্টিমিটার, বাহু সংলগ্ন কোণ দুটো। ফার্স্টে তাহলে কী করবো, ফার্স্টে আমি জাস্ট এমনি দেখিয়ে দিচ্ছি। এটা 6.7 এখানে কেটে নেবো, বেসটা করলাম একটা বাহু, আর বাহু সংলগ্ন কোণ দুটো 75। তাহলে কম্পাস বসিয়ে এখানে বৃত্তচাপ আঁকলাম, নিয়ে এখানে কম্পাস এখানে পেন্সিল, এখানে কম্পাস এখানে পেন্সিল দিয়ে এখানেও কম্পাস আর এখানে পেন্সিল কেটে নিলাম। তাহলে এটা তুলে নিলাম কোন অ্যাঙ্গেলটাকে, না এই যে অ্যাঙ্গেলটা, এই যে অ্যাঙ্গেলটা 75 ডিগ্রি তোলা হয়ে গেল, এটা বাড়িয়ে দিলাম। আর 55 ডিগ্রিটা এখানে করে দেবো। 55 ডিগ্রিটা এখানে চাঁদা বসিয়ে মোটামুটি এরম ধরনের হবে, বাড়িয়ে দেবো। এটা 55 ডিগ্রি হবে। তাহলে যেখানে কাট করলো সেখানে নাম দিয়ে দেবো এ বি সি। ত্রিভুজটা আঁকা হয়ে গেলে ত্রিভুজের পরিবৃত্ত বা সার্কাম সার্কেল কোনো ব্যাপারই নয়। আবার সেই আগের মতো এখান থেকে এই বাহুটাকে আমরা সমদ্বিখণ্ডিত করব, আর ভূমিটাকেও সমদ্বিখণ্ডিত করতে পারি, বা এই বাহুটাকেও করতে পারি, যেটা খুশি। ভূমিটাকেও যদি সমদ্বিখণ্ডিত করি, কাট করবে একটা জায়গায়, আগের মতোই এখানে এ বি আর সি যুক্ত করে এখানে কম্পাস আর এখানে পেন্সিল এরম ধরে ঘুরিয়ে দেবো। এই হলো, এইভাবে আমাদের পরিবৃত্তটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে এই 5টা অঙ্কই থাকলো। নেক্সট যে অঙ্কগুলো আছে নেক্সট দিন আমি করিয়ে দেবো তোমাদের। এটা তোমরা ভালো করে ফেয়ারে করে নাও, ঠিক আছে।